এই মানববন্ধনে সকল সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন গত সপ্তাহে আমাদের এক সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিককে পুলিশ গ্রেপ্তার করেছে। এর দোষ শুধু একটাই, সেটা হলো কি, সে শুধু সত্যের পক্ষে যারা দুর্নীতিবাজ তাদের বিপক্ষে কলম ধরেছিল, এটাই তার দোষ ছিল। এটা যদি দোষ হয়ে থাকে তাহলে হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকার যারা দুর্নীতি করেছে তাদের কি শাস্তি হয়েছে আমরা সাংবাদিকরা কিন্তু জানি। সেখানে কোনো শাস্তি তো দূরের কথা, একটি অভিযোগ তো দূরের কথা, একটি মামলাও হয়নি। ঠিক কিনা সাংবাদিক ভাইয়া আমারা? আপনারা জানেন, সাংবাদিকরা যখন কোন সত্যের পক্ষে, দুর্নীতিবাদের পক্ষে যখন লিখে তাকে অ্যারেস্ট করা হয়, মামলা দেওয়া হয়, আর সেই মামলায় দূরত্ব 12 থেকে 18 ঘন্টার ভিতরে সাংবাদিক ভাইকে অ্যারেস্ট করে পুলিশ। কিন্তু থানায় যেয়ে দেখেন হাজার হাজার মামলা পড়ে আছে, সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে এবং মাদক মামলার আসামি ভরে ভরে থানায় রয়েছেন। সেখানে কিন্তু পুলিশ বসে থাকে, তাদেরকে খুঁজে পায় না, তাদেরকে চিনেই না। এটা কি এই দেশের আইন? যখন সত্যের পক্ষে কলম চলে তখন সাংবাদিক ভাইকে গ্রেপ্তার করে? এটা আমরা সাংবাদিক সমাজ মেনে নিতে পারি না, মেনে নিব না। আমি আশা করি বর্তমান সরকার তারেক রহমান তিনি সাংবাদিকদের একটি প্রিয় এবং সাংবাদিকদের পক্ষে তিনি আছেন, আমি এটা মনে করি। কারণ জানেন, যখন দূর সময় কেউ কলম চালায় নাই তখন কিন্তু আপনাদের পক্ষে এই সাংবাদিকরাই কলম চালিয়েছিল। সেটা আপনার মনে রাখতে হবে, সেটা মনে রেখে বিবেচনা করে আমার এই সাংবাদিক ভাইকে দ্রুত নিঃসন্দেহে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেওয়া হয় 24 ঘন্টার ভিতরে আমরা আন্দোলন গড়ে তুলব। আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইরা রয়েছেন, সংগঠক রয়েছেন, সকলেতে একত্রিত হয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত করব এবং চালু রাখবো। কারণ আপনারা জানেন, সকলেই জানেন, আমরা কিন্তু কলমের সত্যের পক্ষে কলম চালাবই। তাতে যদি আমাকেও মামলা কেউ দেয়, মামলা দেখ, আমরা মামলা হামলার ভয় পাই না। মরণ তো একদিন আসবে, ঠিক কিনা? মরণ যদি আসে, সত্যের পক্ষে লিখে হাজারবার জেলে যেতে আমি প্রস্তুত, হাজারবার জেলে যেতে আমি প্রস্তুত। তাই আশা করব যারা এই দুর্নীতিবাজদের কর্মকর্তার পাশে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এদেরকে যারা সহযোগিতা করে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আপনারা জানেন, ইতিপূর্বে কয়েকটি সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সকল সাংবাদিকদের মামলার প্রত্যাহারের দাবি জানাই আজকের এই মানববন্ধন থেকে। আমি আছেন দিদা ইসলাম। আপনারা জানেন, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, যে নিউজটা করেছিল এই ফায়ার সার্ভিসের পরিচালকের বিরুদ্ধে, তার কিন্তু এভিডেন্স ছিল। উচিত ছিল একটি অভিযোগ দেওয়া, এবং প্রেস কাউন্সিল ছিল, প্রেস কাউন্সিলে তারা অভিযোগ দিত। সেখানে যদি কোন সুরাহা না পাইতো তারপরে মামলা করতো। কিন্তু সেই প্রেস কাউন্সিলকে ভেঙিয়ে তারা সরাসরি যে মামলা দিয়েছে, এটা কোন আইন? এটা দেশের এই আইন আমরা মেনে নিতে পারি না। সাংবাদিকদের জন্য যে আইন, আসলে আইন নিয়ম কানুন কিছুই নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো মানববন্ধনে। ভালো থাকবেন সকলে।